এখানে কি হচ্ছিল চলুন দেখে আসি। এই বিরিয়ানি যদি আমি না খেতে পারি তাহলে আমি কাউকে খেতে দেব না। এই বলে সে বিরিয়ানির পাতিলটা নিয়ে টাঙ্কির ভিতরে শুয়ে পড়ে। এরপর লোকটি খড়ি ফাড়া শেষে আখার উপর দেখে পাতিল নেই। আরে এখানে তো আমি বিরিয়ানির পাতিল রাখছিলাম, কোথায় গেল? এখানে তো একটু আগে রাখলাম। এই বলে লোকটি সেখানে পাতিলটি খুঁজতে থাকে। তখনই সেখানে একটা লোক এসে ড্রামটি সরাতে থাকে। আরে ভাই, তুমি আমার বিরিয়ানির পাতিলটা চুরি করেছো। কি বলেন আপনি? কিসের পাতিল আর কোন বিরিয়ানি? আজকে তো আমি এখানে নতুন কাজে আসলাম আর আজকে আপনি আমাকে মিথ্যা কথা বলতেছেন। তুমি যদি পাতিলটা না নিয়ে থাকো তাহলে গেল কোথায়? এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই। আচ্ছা বলো, তুমি এখানে কি করতে এসেছো তাই বলো আগে। আরে আমি এখানে ঠিকাদারের দেওয়া কথা মতো এই টাঙ্কিটা সরাতে এসেছি। তুমি সরো এখান থেকে, তুমি তোমার কাজ যাওয়ার আর আমাকে আমার কাজ করতে দাও, সরো এখান থেকে। লোকটি বুঝতেছিল না তার পাতিলটি কোথায় গেল। সে এদিক সেদিক খুঁজতে থাকতেছিল যে পাতিলটা কোথায় গেল। আর এই লোকটি ড্রামটি খালি করার জন্য ড্রামে থাকা পানিগুলো সব ছেড়ে দেয়। এদিকে ঠিকাদার এখানে কাজ করতেছিল। এই তাড়াতাড়ি হাত চলা, এভাবে কাজ করলে কি হবে? এত স্লো কাজ করিস কেন তোরা? ঠিকাদার সাহেব আমাদের ওখানে বিরিয়ানির পাতিলটা হারায় গেছে। কি বলতেছিস হারিয়ে গেছে? কিভাবে হলো? আরে আমি ওখানে চুলার উপর রান্না করতেছিলাম আর উঠে দেখি নেই। আচ্ছা চল তো এখানে গিয়ে দেখে একবার খুঁজে দেখি কি করিস সব তোরা, চল চল। আরে আরে আর একটু থাকলে আমি মরে যাবো। ও হো, বেঁচে গেছি। আরে তুমি কে? তুমি এখানে কি করতেছো? আরে আমি এখানকার নতুন কর্মচারী। তুমি বলো এই পাতিল নিয়ে তুমি ড্রামের ভিতরে কি করতেছিলে? আরে আমার একটু গরম লাগতেছিল তাই আজকে আমি এখানে গোসল করতেছিলাম। তুমি মিথ্যা বলতেছো, আমি সবকিছু জানি। তুমি বিরিয়ানির পাতিলটা নিয়ে এর ভিতর পালিয়েছিলে। আমি এক্ষুনি যে ঠিকাদার সাহেবকে সবকিছু বলে দেবো, দাঁড়াও আমি এক্ষুনি ডেকে নিয়ে আসতেছি। আরে ভাই মিথ্যা না, আর এটাই সত্যি। আরে ভাই ভাই ঠিকাদার সাহেব এই দেখুন চোর, সে পাতিল নিয়ে এই ড্রামের ভিতর পালিয়েছিল। আরে হারামখোর, তোর সাহস কি হলো আমার পাতিল চুরি করার? এক্ষুনি তোর খবর আছে, দাঁড়া তোকে আজকে মেরে শেষ করে ফেলবো। এই মোটাও আমার সাথে ছিল। আরে হারামখোর, কি বলতেছিস তুই? মিথ্যা কেন বলতেছিস? আচ্ছা তাহলে এই ব্যাপার না, তুইও এর সাথে জড়িত। আজকে তোরও খবর আছে, দাঁড়া। তোদের জন্য আজকে আমাদের সকলের ভাগে বিরিয়ানি নষ্ট হয়ে গেছে। এই বলে ঠিকাদার ভুল বুঝে তাদের দুজনকেই গণপিটুনি দিতে থাকে।